এখন আতঙ্ক নিয়ে কি বলবো, আতঙ্ক হইলো বিপিনুরের ছেলে পেলে, বিপিনুর তো আমার সাথে ভালো সম্পর্ক, এখন বিপিনুরের ছেলে পেলে অনেকে বোঝে না, উঠতি বয়সী পোলাবেন তো। তো এখন কথা হইলো যে এই জন্যই বলি কিছু কাটে ভারে কিছু কাটে ধারে। বিপিনুর একজন, বিপিনুরের মধ্যে কি সবাই কি বিপিনুর হতে পারবো? তার দলের ভিতরে সবাই কি নাহিদ ইসলাম হতে পারবো? সবাই কি পাটোয়ারি হতে পারবো? দলে তো অনেকেই থাকে। বিপিনুরকে বলি তুমি তোমার দলে আরো বয়স্ক লোকদের স্থান দাও, তোমরা ক্ষমতায় যাইতে চাইলে, নাহলে পারবা না। তরুণ প্রজন্ম সবাই যদি পার্লামেন্টে তরুণ প্রজন্ম হয় তাহলে আগাইতে পারবা না। তরুণ প্রজন্মকে পরবর্তী জেনারেশন হিসেবে রাখো, তোমরা ভবিষ্যতে আরো উন্নতি করতে পারবা। তোমার দলে দেখলাম একজন কর্নেল আছে বড় বয়স্ক, সে কিন্তু পারফেক্ট। এইরকম কিছু লোক নেও, বড় ডাক্তার বড় ইঞ্জিনিয়ার, একটু বয়স্ক লোক নেও, এইবারই তোমরা ক্ষমতায় যাইতে পারবা। আর আমার জনকল্যাণ পার্টি বয়স্ক লোক ছাড়া এমপি দেই না কাউকে। যদি আমার থিওরিটা মানো তাহলে হয়তো তোমরা এবার যাইতে পারো। সারা বাংলাদেশ থেকে আমার ফেসবুকে 10,500-এর মতন, তারপর আর অনেক হয়েছে 10,500 মেসেজ আসছে, কিন্তু ওই দুইটা ফেসবুক হ্যাক হয়ে গেছে। এই আমার মনে হয় বিপিনুর কিংবা এনসিপি কিংবা ছাত্রদলের ছেলে আমাকে হুমকি দিছিল যে ফেসবুক হ্যাক করে দেবো, তারাই আমার ফেসবুক দুটোটা হ্যাক করছে। তাই এখন কি বলবো, এখন তো অনুমানে তো বলা ঠিক না। বলছে যে আমি এরকমই কিছু বলছে, কিন্তু নাম বলতে রাজি না। আমি কোনো দলের সাথেই কোয়ালিশন করব না, আমি আগেও বলছি পরেও বলছি। যদি বিপিনুর এনসিপি পরবর্তী পর্যায়ে, এইবার না, পরবর্তী পর্যায়ে হয়তো বিপিনুর এনসিপির সাথে হয়তো কোয়ালিশন হইতেও পারে পরবর্তী পর্যায়ে। রাজনীতিতে শেষ বলে কথা নাই, কিন্তু এবার আমি কারোর সাথে কোয়ালিশন করতে রাজি না। আমি প্রথম থেকে প্রধানমন্ত্রী পদপ্রার্থী ছিলাম পার্টির চেয়ারম্যান হিসেবে, হঠাৎ করে রাষ্ট্রপতি নির্বাচন হয়েছে, তখন রাষ্ট্রপতি গিয়েছিলাম। না ভয় পাই না, এখনো ভয় পাই না। কেন ভয় পাইব? আমি কি স্যার হাসিনার দালাল? আমি হাসিনা বিরোধী আন্দোলনে 20-25 বছর, ছোটবেলা থেকে হাসিনা বিরোধী আন্দোলনে 20-25 বছর, তাহলে আমি কেন ভয় পাবো? আমি তো ফেসিস্টের দোষর না। এক সময় নাহিদ ইসলামরা ছাত্রলীগের আশেপাশ দা ঘুরতো, আমি তো কখনো ছাত্রলীগ চিন্তাম না। ছাত্রলীগ আমার অনেক মারধর করছে, তাই আমি তো কোনো আওয়ামী লীগের দোষর না। যারা আওয়ামী লীগের দোষর, আমি কাউকে বলছি না যে আওয়ামী লীগের দোষর, আমি বলি যে আমি এখনো বঙ্গবন্ধুকে বিশ্বাস করি, আগেও করছি, পরবর্তীতেও করব। আমি জিয়াউর রহমানকে বিশ্বাস করতাম বিদায় ছাত্রলীগের পোলাপাইন আমাকে অনেক পিটাইছে। কি কারণে? জিয়াউর রহমানের নাম বলছি। আমি এখনো জিয়াউর রহমানকে বিশ্বাস করি, আগামীতেও করব, কারণ ইতিহাস তো কেউ ফেলতে পারবে না। জনগণ বঙ্গবন্ধুকেও বিশ্বাস করে, জিয়াউর রহমানকেও বিশ্বাস করে। কিন্তু শেখ হাসিনা 50 বছর পর, তার বাবা মারা গেছে 50 বছর আগে, 30-40 বছর আগে, 50 বছর পর ক্ষমতায় আইসা তার কিছু অন্যায় অবিচারের কারণে জনগণ তাকে, আমরা তাকে নির্বাচন থেকে, তার দেশ ছাড়া হয়েছে তিনি, আর তাকে নির্বাচন থেকে বহিষ্কার করছি। কিন্তু বঙ্গবন্ধুকে নিয়ে খারাপ আমি বলবো না, ওইরকম দুঃসাহস আমি করি না। জিয়াউর রহমানকে নিয়ে খারাপ দুঃসাহস আমি বলি না। তবে আমার নেতা শেরে বাংলা একে ফজলুল হক মাওলানা বাসারি, এই যে প্রেস ক্লাবের গলির মাথায়, যে আপনারা ফেসবুকে ইউটিউবে কোটি কোটি মানুষ দেখছেন, এটা কিন্তু ছিল প্রথম প্রেস ক্লাবের থেকে ধাওয়াইতে ধাওয়াইতে মারতে মারতে এই শিশু কল্যাণ গলি পর্যন্ত নিয়ে আসছে। এইখানে এসব পলাইছে, ওইখান থেকে দৌড়ে নিয়ে মারছে। আরেকদিন আমার কাঁচা বাজারের ওই সেগুন বাগিচা কাঁচা বাজার উপর ডাইলাইছে, কয় রাত থেকে ফালাই দিব, ছাদ থেকে ফালাই দিব। ওই যে আমি জিয়াউর রহমানের কথা বলছি, যে জিয়াউর রহমান তো ভালো লোক, শেখ মুজিবুরের কথা জিয়াউর রহমান মারে নাই, মারছে অন্য লোকেরা। এই কথা বলছি দেখে আওয়ামী লীগের লোকরা মারছে, আর এখন দেখি বিএনপির লোকরা বঙ্গবন্ধুর কথা বললে মারে। আর আরেকটা কথা, যে আমি কিন্তু বঙ্গবন্ধুর যখন মূর্তি ভাঙছে, আমি কিন্তু মূর্তি ভাঙছি। কেন ভাঙছি বলে দিই, কারণ আমরা মুসলমান, আমরা তো হিন্দু না। মূর্তি থাকবো মন্দিরে, বাহিরে মূর্তির দরকার নাই। এখানে বঙ্গবন্ধুর একটা মূর্তি না দিয়ে যদি বঙ্গবন্ধুর নাম দেয়, এটা কোনো সমস্যা না, কিন্তু মূর্তিটা একটা খারাপ জিনিস। তবে বঙ্গবন্ধুকে সম্মান করি।